আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বাংলা সাহিত্য পাঠের জীবন বিনিময় কবিতার বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা শুরু করা যাক। গোলাম মোস্তফার জন্মস্থান কোথায়? উত্তর যশোর। গোলাম মোস্তফা কোন কলেজ থেকে বিএ পাশ করেন? উত্তর রিফন কলেজ, কলকাতা। গোলাম মোস্তফা কর্মজীবনে কি ছিলেন? উত্তর শিক্ষক। গোলাম মোস্তফা সাহিত্য চর্চায় কোন ঐতিহ্য থেকে প্রেরণা লাভ করেন? উত্তর ইসলামী ঐতিহ্য। নিচের কোনটি গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ নয়? উত্তর ভাঙ্গা বুক অর্থাৎ রক্তরাগ, খোসরোজ এবং বুলবুলিস্তান গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ। বিশ্বনবী গ্রন্থটি গোলাম মোস্তফার কোন ধরনের রচনা? উত্তর জীবনী। নিচের কোনটি গোলাম মোস্তফার অনুবাদকৃত গ্রন্থ? উত্তর কালামে ইকবাল। জীবন বিনিময় কবিতার রচয়িতাকে? উত্তর গোলাম মোস্তফা। জীবন বিনিময় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে? উত্তর বুলবুলিস্তান। জীবন বিনিময় কবিতাটির মূল প্রতিপাদ্য কি? পৃথ্বী স্নেহের কাছে মৃত্যুর পরাজয়। বাদশাহ বাবর কে ছিলেন? উত্তর মুঘল সম্রাট। হুমায়ুন কে ছিলেন? উত্তর বাদশাহ বাবরের পুত্র। বাদশাহ বাবর এবং হুমায়ুনের মধ্যে কি সম্পর্ক ছিল? উত্তর পিতা পুত্র। হুমায়ুনের অসুস্থতায় বাদশাহ বাবর কোন অবস্থায় ছিলেন? উত্তর শোকগ্রস্ত ও ব্যাকুল। চারিধারে তার ঘনায় আসিয়াছে মরণ অন্ধকার। এই কথাটি কার অবস্থা বোঝাতে বলা হয়েছে? উত্তর হুমায়ুনের অর্থাৎ বাবরের পুত্র হুমায়ুনের। হেকিম কবিরাজ দরবেশটা কি করেছিলেন? চিকিৎসা করেছিলেন। হুমায়ুনের রোগটি কেমন ছিল? উত্তর দুরারোগ্য। হুমায়ুনকে বাঁচাতে দরবেশ কি শর্ত দিয়েছিলেন? উত্তর শ্রেষ্ঠ ধন দান করতে হবে। বাবর কোন সম্পত্তি সবচেয়ে বেশি প্রিয় মনে করলেন? উত্তর নিজ প্রাণ। বাবর কি দান করতে প্রস্তুত হন? উত্তর নিজের প্রাণ। বাবর কোথায় বসে প্রার্থনা করলেন? উত্তর গৃহতলে। বাবরের প্রার্থনায় তিনি কাকে সম্বোধন করেন? উত্তর আল্লাহকে। তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমুরে ধান। এখানে কি বিনিময় করা হয়েছে? উত্তর বাবরের প্রাণ। বাবরের প্রার্থনার পর কি ঘটেছিল? উত্তর হুমায়ুন সেরে উঠল। জীবন বিনিময় কবিতাটি কোন যুগের ঘটনার ভিত্তিতে লেখা? উত্তর মুঘল যুগের। কবির মতে বাবর কি হয়ে গেলেন? উত্তর অমর। জীবন বিনিময় কবিতায় জীবন প্রদীপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হুমায়ুনের জীবন। নতমস্তকে রহিল সবাই বাক্যটির অর্থ কি? উত্তর সবাই মাথা নিচু করল। নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা। কেন সবাই চুপ চ্ছিলেন? উত্তর আর কোনো চিকিৎসা অবশিষ্ট নেই বলে। বাবরের প্রার্থনায় তিনি কি অনুভব করেছিলেন? উত্তর আশার জয়োল্লাস। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী আপডেট ভিডিও সমূহ সাথে পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।